বাংলাদেশ ক্রিকেটে উন্নতি হয় না কেন জানেন? বাংলাদেশ ক্রিকেট কোন দোষে এত অবনতি হয় আর কি কারণে বাংলাদেশ ক্রিকেট বারবার থেমে যায়? ঠিক এই কারণে। দেখেন, নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে পড়ে গেছে, ঘুরে ফিরে আবার কিন্তু সে লিটন দাসের কাছে আসতে হইলো। কিন্তু লিটন দাসকে দ্বিতীয় ওডিআইটা ড্রপ করে যাকে টিমে নিলেন সে কিন্তু ভালোই খেলছে, মোটামুটি আহামরি কিছু করে নাই। তবে শামীম হোসেন পাটোয়ারি যেভাবে তার বোলিং অ্যাপ্রোচ দেখাইছে, যেভাবে তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখাইছে, তিনি যদি আর একটু ভালো খেলতে পারতো তাহলে কিন্তু ভালোই হতো। সেইখানটায় যখন কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে, ঘুরে ফিরে ওই 2-3টা নামই কিন্তু আমাদের সামনে আসে। আমরা কিন্তু নতুন কোনো অপশান খুঁজে পাই না, যার ফলে বাংলাদেশ ক্রিকেট আগায় না। আমাদের হাতে যদি অপশান থাকতো, যেমন লিটন কুমার দাস, সৌম্য সরকার, এদের কথা একটু বলি, সৈকত, তারপর হচ্ছে নুরুল হোসেন সোহাম, এই প্লেয়ারগুলোর কথা বলি, কিছুদিন আগে আফিফ হোসেন ধ্রুব ছিল। সো এই প্লেয়ারগুলোর অপশান কিন্তু আমরা করি না। সো যখনই আমাদের কেউ ইনজিউর্ড হয়, এদের যেখানেই থাক, এরা যদি পাট ক্ষেতের মাঝখানেও থাকে, এরা যদি ভুট্টা ক্ষেতের মাঝখানেও থাকে, এরা যদি আমার পিছনের দেখে পানিগুলো দেখতেছেন সেখানেও থাকে, তাদেরকে উঠাই নিয়ে এসে খেলতে নামে দেওয়া হয়। যার ফলে বাংলাদেশ ক্রিকেটে নতুন কোনো ব্যাটার, নতুন কোনো বোলার সহজে উঠে আসতে পারে না, কারণ ওই যে ঘুরে ফিরে ওই কয়েকজনকে নিয়ে আসা হয়। কিন্তু আমাদের এখন সময় আসছে। আপনারা পার্শ্ববর্তী টিম ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়ার টিম যে টিমটা বাদ যায়, যে প্লেয়ারটা বাদ যায়, সেই প্লেয়ারটাকে কত যুদ্ধ করে ন্যাশনাল টিমে আসতে হয়, যেটা বাংলাদেশের দরকার হয় না। বাংলাদেশের একটা লিগে ভালো খেলবেন, বিপিএলে আপনি সর্বোচ্চ রান করবেন, আপনি নিশ্চিতভাবে টি-20তে দলে ব্যাক করবেন। যার প্রমাণ হচ্ছে নাইম শেখ, ভালো খেলছে, চলে আসছে, কিন্তু তাকে 2-1টা সিজন দেখবে না, যে এক সিজন ভালো করলেই হবে না, পরের সিজনেও তাকে সর্বাধিক রান করতে হবে, এরপর ন্যাশনাল টিমে আসতে হবে। কিন্তু ওই যে বাংলাদেশের একটা ব্যাপার আছে, আমরা অল্পতেই খুশি, অল্পতেই কিছু পেলে সেইটাকে নিয়ে দেখা যাচ্ছে আমাদের মাতামাতি শুরু হয়ে যায়, এবং সেই মাতামাতির কারণে আজকে বাংলাদেশ টিমের এই অবস্থা। যাই হোক, আগামীকাল দ্বিতীয় ওয়ানডে প্লেতে বাংলাদেশ খুব ভালো একটা কনফিডেন্স নিয়ে কিন্তু সেখানে গেছে। বাংলাদেশ দলের ওপেনিং পেয়ার, আমার মনে হয় এই ওপেনিং পেয়ারটাকে যদি সুযোগ দেওয়া হয়, মানে আমি ইমন এবং তামিমের কথা বলতেছি, এই দুজনকে যদি লিটন, সৌম্যদের মতো সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় বাংলাদেশ দল সেরা একটা ওপেনিং পেয়ার পাবে। এবং অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী যে টিমটা আছে, সে টিমের এখন ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু ন্যাশনাল টিমে খেলতেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, মাশরাফি বিন মুর্তজা একটা কথা বলছিল, যে কথাটা তিনি তুলে ধরছিল, যে এই যে প্লেয়ারগুলো বিশ্বকাপ জিতলো, এদের একটা বিশ্বকাপ জয়ের কিন্তু ক্ষুধা চলে আসছে। সো এরা কোথায়? এদেরকে যতক্ষণ ন্যাশনাল টিমে নিয়ে আসবেন না, ততক্ষণ এদের কিন্তু ক্ষুধা তৈরি হবে না। আজ তারা ন্যাশনাল টিমে খেলতেছে, তাদের কিন্তু ক্ষুধাও তৈরি হয়েছে। তার একটা আপনাকে প্রুফ দেয় ছোটো করে। তামিম যখন ভালো খেলছে প্রথম ওডিআইতে, আপনারা সবাই জানেন 60+ একটা ইনিংস খেলছে, সেই ইনিংসটা খেলার পর তিনি যখন চলে আসছে মিডিয়ার সামনে, সেখানে এসে তিনি একটা কথা বলছে, যে তিনি নাকি স্যাটিসফাই না, কারণ তিনি ভালো খেলে নাই, দল জিতে নাই, এই কারণে তিনি স্যাটিসফাই না। কিন্তু আমাদের অন্য কোনো প্লেয়ার যদি এই কাজটা করতো, তাহলে কি তিনি এই কথাটা বলতে পারতো? অন্য কোনো প্লেয়ার যদি তার জায়গায় 60 রানের একটা ইনিংস খেলতো না, এসে ভাবে বাঁচা যেত না, কিছু কিছু এক্সকিউজ দিত, কিছু কিছু এমন হাসি দিত যেটাতে মিডিয়া কর্মীরাও খুব মজা নিত। কিন্তু তামিম এমন কথা বলছে যে কথাটা একদম ম্যাসুইট ক্রিকেটারের মুখে শোভা পায়। একজন বড় ক্রিকেটার হওয়ার পথে একটা যুবক কিভাবে নিজেকে, নিজের পারফরমেন্সকে হাইড করে দলকে এগিয়ে রাখে, এটা প্রমাণ পায়। এই কারণে এই প্লেয়ারগুলোর ভিতরে যে একটা ক্ষুধা আছে সেটা বোঝাই যায়। এবং ইমন এবং তামিমকে যদি পর্যাপ্ত সময় দেওয়া হয়, দেখবেন যে তারা ভালো খেলছে। আমি আপনাদের পূর্ণাঙ্গ বিশ্বাস দিয়ে বলতেছি, আগামীকালের ম্যাচে তামিম এবং ইমন জুটি শ্রীলঙ্কার পেস অ্যাটাক সামলাবে। এবং সেইখানটায় এটা কিন্তু আর কলম্বোর উইকেট না যে আপনি 200-250 রান করে ম্যাচ জিততে পারবেন। পালাক্কিলে ডিফিকাল্ট উইকেট, এখানে পেসাররা অবশ্যই সুবিধা পাবে, প্রচুর রান হবে, 300+ স্কোর না হলে ম্যাচ জেতা সম্ভব না। তারপরেও বাংলাদেশ তো, বাংলাদেশকে নিয়ে আসলে কোনো আশা করা সম্ভব না। যদি আশা করে থাকে, সেহেতু আপনাকে আগে সরি বলে নিলাম, কারণ অঘটন ঘটার মানেই হচ্ছে বাংলাদেশ, আর ক্রিকেটকে অপমান করার জন্য বাংলাদেশই যথেষ্ট, এটা আগেই বলছিলাম। তো সেইখানটায় 1 ডাউনে লিটন কুমার দাসকে আবার দেখা যাচ্ছে, 2 ডাউনে আমাদের হৃদয়, 3 ডাউনে মিরাজ, 5মে শামীম আসবে, এরপর জাকের আসবে। কিন্তু এই টিমের একটা ভাগ্য কি ভালো জানেন? ওপেনার দুজনের ফর্মে আছে। মিডল অর্ডারে হৃদয় কালকে 50 তো মারছে, পরের 2 ম্যাচ মনে হয় ফ্লপ করবে, এটা শিওর থাকেন। এরপরে আরও যদি দেখেন, শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেক কিন্তু ফর্মের তুঙ্গে আছে। জাকের আলী অনেক কিন্তু লোয়ার মিডল অর্ডারে মাহমুদুল্লাহ যে একটা রিপ্লেসমেন্ট হয়েছে, এটা আসলেই আপনাদের মেনে নিতে হবে। তো এই কয়েকটা ব্যাটসম্যানের উপর, বিশেষ করে মিডল অর্ডার যদি ভালো খেলতে পারে, এবং শ্রীলঙ্কার যে টপ ক্লাস হাসারাঙ্গার মতো স্পিনাররা আছে তাদেরকে যদি সামাল দিতে পারে, আর কালকের ম্যাচে প্রথমে যদি ব্যাটিং বাংলাদেশ করতে পারে, তাহলে নিশ্চিত থাকেন বাংলাদেশ ম্যাচটা জিতবে। এবং সেইখানটায় মুস্তাফিজ এবং তাসকিন তো থাকবেই, তাসকিন ব্যাক করবে, এবং সেইখানে যদি তারা দুজনে যদি একটু লাগামটা টেনে ধরতে পারে, মিরাজ এবং তানভিনের স্পিন যদি হয়, তাহলে ম্যাচ ঠেকায় কে। সো রাউন্ডে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।